আজান শুনতে পেলাম, বাড়িতে কেউ নেই, ওযু করে নিয়ে আল্লাহকে ডেকে নিলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমারে মাওলা। আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন, সর্বজগতের মালিক তুমি, সেটা কি হবে মোরা নাহি জানি, তুহাই কিয়ামত কারনে ওয়ালা। আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম, নামটি তোমার রহিম রহমান, সেটাইটি তোমার অতি চমৎকার। রহম তুমি করো গো আমাদের ওপার, তুহাই রহম কারনে ওয়ালা। আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক গো তুমি, সেটা কি হবে মোরা নাহি জানি, তুহাই কিয়ামত কারনে ওয়ালা। আলহামদুলিল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি গো মোরা, তোমারই কাছে মদদ চাহি, তুহাই মদদ কারনে ওয়ালা। আলহামদুলিল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল রাস্তায় চালাও গো মোদের, হেদায়েত তুমি করো গো আমাদের, তুহাই হেদায়েত কারনে ওয়ালা। আলহামদুলিল্লাহ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার চলেছে গো মুমিন, সে পথে তোমার নিয়ামত আসিম, তোমার নিয়ামত মিলাও গো খোদা, তুহাই নিয়ামত দেনে ওয়ালা। আলহামদুলিল্লাহ ইশারা গান হয়ে গেল, লোকে লোকে আল্লাহকে ডেকে নিলাম। মা বলেছে যদি মন্দিরে না যায় খেতে দেবে না, খাবার বন্ধ করে দেওয়া হবে। এইরকমই লোকের ভিড়। তো আমার কাকা আমাকে এগিয়ে দিয়ে বললেন তোকে বাজাতে হবে, বেয়াদবি মাফ করবেন, আমি আমার ফেলে আসা জীবনে যেটা করেছি সেটাই বলতে বাধ্য হলাম। আমি বললাম প্রথমত শরীর খারাপ, বাজাতে পারবো না। বলে না তোকে বাজাতে হবে। আমাকে হারমোনিয়াম দেখিয়ে দেওয়া হলো, ওরা ভগবানের নামে প্রার্থনা শুরু করলেন, কি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, অজপা নামে করো রে নেশা, রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে, নয়নের রে সদা ভাসরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে। আমি বলেছিলাম হে রব্বুল আলামিন, তোমাকে ডাকার পরে যদি রাধে গোবিন্দকে ডাকে তাহলে তো আমি মুনাফিক হয়ে যাব। ফরমাতে হে আল্লাহ কোরআন মে আজ করোনি আজ করো को याद के मजमून भूल गए दुनिया में आकार, ए मुसलमान ए अल्लाह का फरमान भूल गए। अल्लाह मार जवान खुले दिले বলতে শুরু করলাম কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, আল্লাহকে নিয়ে করো রে নেশা। যত মুমিন ভাই সবে আল্লাহ বলো, আল্লাহ বলে সবে না করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে। ওরা বলছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে। সুরটা নাকি আমার দাদু প্রতিদিন ভোরবেলায় উঠতেন আর আমাকে বলতেন ভাই সময় হয়ে গেছে, উঠ একবার ভগবানের নাম কর, নাম জপ কর, গুরুকে ডাক। আমার দাদুর কাছ থেকে সুখ শুনেছি, দাদুর কাছ থেকে শিখেছি। দাদু প্রতিদিন ভোরবেলায় বলতেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, রাঙ্গ ভাজ সে হয় গৌরাঙ্গের প্রাণ রে। গৌরাঙ্গ বলিয়া দুই বাহু তুলিয়া বদল ভরিয়া সবে গাও রে। আমি আজ কি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে। যে দারা সোগে ডাকে সে হয় রাসূলের উম্মত রে। আল্লাহ ছাড়া কেউ নাই মাবুদ, রাসূল তার প্রিয়ারা রে
ফজর হইল, আজান পড়িল, জাগো তোমরা জাগো রে। নাপাক হইলে গোসল করিয়া ফরজ নামাজ সবে পড়ো রে। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি, যে নামাজের জন্য আমার আত্মীয় স্বজন আপনজনেরা পর হয়ে গেছে, সে নামাজকে আজও পর করতে পারেনি। আমি ধরা পড়ে গেলাম। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা যাচ্ছেন। আলেম মানুষকে চেনা যাবে, যারা নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর কি বলেছেন, নবী বলেছেন আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আজ বর্তমান আলেমদের পরিস্থিতি মসজিদের গোলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম, আমি বললাম অমুসলমানদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না। সেদিন আমার এইরকম লেবাস ছিল না, মুখে দাড়ি ছিল না। উনি আমাকে চেনেন না, আমি উনাকে চিনি না। উনি বললেন, ভাই ওরা পেচ্ছাপ করে পানি নাই না, নাবাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো। আমি বলেছিলাম, আল্লাহ বিগত 3 বছর ধরে তোমাকে ডেকেছি, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছি, আমার জীবনের সব নামাজ মনে হয় বেকার হয়ে গেছে, বৃথা হয়ে গেছে। আমি বাড়িতে নামাজ পড়া বন্ধ করে দিলাম। দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে রাতের অন্ধকারে শহর যেমনি চুরি করতে চলে যায়, আমি নির্জন নিরিবিলি জায়গায়, খোলা গাছের নিচে, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে নামাজ আদায় করেছি, তবু আজও নামাজ ছেড়ে দেইনি। একদিন নামাজ পড়তে গিয়ে ধরা পড়ে গেলাম। মাঠে নামাজ পড়ছি, পার্শ্ববর্তী গ্রামের একটা মুসলমান, যার জমির ফসলে নামাজ পড়ছি, সেই ফসলওয়ালা আমার কাছে এসে বলল, তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে তোমাকে এই মাঠে জায়গায় নামাজ পড়তে দেখেছি, আমি ফসল আগলাতে এসে আজকেও দেখলাম তুমি নামাজ পড়ছো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি বলেছিলাম, চাচা আমি অমুসলমান হলেও নামাজকে শ্রদ্ধা করি, আমি অমুসলমান হলেও বাবা মার ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি। জীবন ইতিহাসটা মুসলমান লোকটাকে শোনালাম। তার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। আমার হাত দুটো ধরে কেঁদে বলেছিল, আজ তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে। আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও এভাবে আমরা নামাজের গুরুত্ব দিতে পারিনি। শুক্রবারে একদিন, জুমার দিনে যাই, ঈদ আর বকরিদে নামাজ পড়ি। তুমি একটা মুসলমানের ছেলে হয়ে আল্লাহকে কত ভয় করো। আমি ভেবেই পারছি না। মুসলমান লোকটা আমাকে বাড়ি নিয়ে গেল। রাতের অন্ধকারে বলল, আমার এই বাড়িটা তোমার জন্য খোলা রইল, যখন আজান শুনতে পাবে আমার বাড়িতে উজু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ জানতে পারবে না। আমি কৌশল করে একটা মুসলমানদের বাড়িতে 5 বেলা যাওয়া আসা করতে লাগলাম। বাবু গো বলুন, একটা মুসলমানের ছেলে মুসলিম মহল্লায় একটা মুসলমানদের বাড়িতে যদি 5 বেলা যাওয়া আসা করে, লোকের সমালোচনা করবে কি করবে না? যারা যে প্রকৃতির লোক, যারা যেই ধরনের লোক, সমালোচনা শুরু হয়ে গেল। বললাম, চাচা আমি যদি আপনার বাড়িতে আসি, কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কি বলবেন? বলে, তাই তো, কি করা যায়? বললাম, কতগুলো মুসলমান ছেলে মেয়েদের ঠিক করে দিন, আমি তাদের টিউশনি করাবো, প্রাইভেট পড়াবো। আমার নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার উদ্দেশ্য আপনার বাড়ি নামাজ পড়ার জন্য আসা, কেউ যেন বুঝতে না পারে। আমি এমনি কৌশল করে তার বাড়িতে আরো 2 বছর নামাজ আদায় করেছিলাম। মুসলমান লোকটাকে একদিন বললাম, চাচা আমি আর এই ধর্মে থাকবো না, আমার ভয় হচ্ছে আমি যদি মারা যাই সব স্বপ্ন আমার বেকার হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। আমাকে কালেমা পড়িয়ে যেভাবে হোক মুসলমান করে নিন। মুসলমান লোকটা আমাকে বাধা দিয়ে বলেছিলেন, তুমি পড়াশোনা করো, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না, তুমি এগিয়ে চলো। মরণের ভয় আমি করলাম। পথ দুর্ঘটনায় মুসলমান লোকটা রুজি রুটি করতে গিয়ে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ আমরা এতগুলো লোক আজকের জলসায় সমবেত হতে পেরেছি। আমাদের মধ্য থেকে যে কেউ হারিয়ে দিতে পারি, আল্লাহ ভালো জানে। মুসলমান লোকটা মারা গেল, শোকের ছায়া নেমে এলো। কাল বৈশাখী ঝড়ে আমার বাসাটা ভেঙে গেল। আমি নির্হারা পাখি হয়ে গেলাম। মুসলমানদের কাছে গিয়ে বলেছিলাম, আমি অমুসলমান হলেও তাকে
শ্রদ্ধা করি, বাপের মতো আমি শ্রদ্ধা করতাম, সে আমাকে ছেলের মতো ভালোবাসতো। ওগো আপনারা একটু সুযোগ দেবেন, তার জানাজায় শরীক হয়ে মাটি দেব। মুসলমানরা কোন আপত্তি করেনি, ওযু গোসল করে পবিত্রতা বজায় রেখে জানাজায় মাটি দিয়ে কি বলছে, জানাজা নামাজ পড়ে মাটি দিয়ে এসেছি। ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ কনভেন্স করেছে, ভালো লেগেছে। আমার হিন্দু ধর্মে কেউ মারা গেলে শ্মশানে পুরাতে যাওয়ার আগে গোসল দেওয়া হয় না, হসপিটালে মারা গেলে আর বাড়ি ফিরে আনে না, সেইভাবেই তাকে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু ইসলাম ধর্মের নিয়ম আদর্শ হচ্ছে চেন্নাই, মুম্বাই, মহারাষ্ট্রে মারা গেলেও পারতপক্ষে দেশের বাড়িতে এনে তাকে পবিত্রতা অবস্থায় গোসল দিয়ে সাদা কাফন পরি নীরব রোগের রেখে আছে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমার ফেলে আসা ধর্মের কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন বংশাবলী ছাড়া কেউ যাবে না। কিন্তু এই যোগাছি সাহেব পরে একটা মুসলমান মারা গেলে এখানে টিএমসি, কংগ্রেস, সিপিএম দ্বন্দ্ব আছে, এখানে দেওবন্দি, বেরেলিয়া, আহলে হাদিস মাযহাবী দ্বন্দ্ব আছে। কিন্তু এক মুসলমান অপর মুসলমানের ভাই সব কিছু ভুলে গিয়ে জানাজায় শরীক হয়ে হাজারো মুসলমানরা মাটি দিতে আসে। বলুন আসে না আসে না? আমি মাটি দিয়ে বাড়ি ফিরে এলাম, আমাকে এই আদর্শ ভালো লেগেছে। আমি মুসলমান লোকটাকে মাটি দিয়ে বাড়ি আসার জন্য আমার যে বাড়ি থেকে চাপ সৃষ্টি হলো, আমার মা বলল, মিলন তুই কবরস্থানে গেছিলি, মুসলমানকে মাটি দিয়েছিস, সমাজের মানুষ মেনে নেবে না, তুই গঙ্গা স্নান করে আয়। মা আমাকে পাঠিয়ে খরচ দিল। আমি গঙ্গা স্নানের নামে ফুটবল টুর্নামেন্টে সারাদিন অন্যের খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরলাম। আমার মনে রাবে আমার আসরের নামাজটা পড়া হয়নি, মাগরিবের নামাজটা কাজা হয়ে গেল। কোন একটা জায়গায়, নিরিবিলি জায়গায় আমি নামাজটা আদায় করব। আমার একটা চাচাইতো বোন আমাকে দেখে দ্রুত গতিতে ছুটে এসে আমাকে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো। বোনটাকে বললাম, কাঁদছিস কেন রে, কি হয়েছে বল? বোনটা বলেছিল, দাদা তোকে যারা দুনিয়া থেকে সরিয়ে দেবে তারা পাশের বাড়িতে নেশা করছে, তুই বাড়ি থেকে পালিয়ে যা। আপনারা ভুলে গেছেন এমএলএ এমপি হওয়ার জন্য নয়, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য নয়, সারা সার্বভৌমত্বে একত্ববাদের কথা মানুষের দৌড়ে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব আমার রাসূলকে দেওয়া হয়েছিল, এই দায়িত্ব পালন করতে গিয়ে একদিন মক্কার কাফেররা চারিদিক থেকে আল্লাহ রাসূল বাড়িটা ঘেরাও করলো। নিজের বিছানায় হযরত আলীকে রেখে একটা চাদর চাপিয়ে দেওয়া হলো। সুরঙ্গ পথ ধরে চুপি চুপি আল্লাহ নবী চোখের পানি ফেলতে ফেলতে আবু বকর দরজায় গিয়ে বলেছিলেন, আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আর জানতে পারবে না, আজ আমাদেরকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ নবী যে ইসলামের জন্য মাতৃভূমি পরিত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন, যেতে যেতে সকাল হয়ে গেল। কাফেররা জানতে পারবে ভেবে একটা গাড়ে সুরে আত্মগোপন করেছিলেন। আল্লাহর নবীর সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া হলো, কিন্তু একটা ছিদ্র আবু বকর পা রেখেছিলেন, যেখানে হাদিসে পাওয়া যায় বিষধর সাপে আবু বকর সিদ্দিককে দংশন করেছিল। আমি আমার গ্রাম ছাড়া হয়ে গেলাম। বোনটাকে বলেছিলাম, এই শীতের রাতে আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, আমি কোথায় যাব বল? বোনটা বলেছিল, দাদা জীবনে তোর স্বভাব পূরণ হয়ে যাবে, এখনই বাড়ি থেকে পালিয়ে যা, তোকে যারা দুনিয়া থেকে সরিয়ে দেবে, ভাড়াটিয়া গুন্ডা সবাই পাশের বাড়িতে নেশা করছে। আমি আমার গ্রাম ছাড়া হয়ে গেলাম, যাদের স্নেহ ভালোবাসায় বড় হয়েছিলাম তারা আমার পর হয়ে গেল। ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য হই হুল্লোড় করে লোক বেরিয়ে আসছে। এই রাস্তা দিয়ে যদি যাই রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে। আল্লাহ আমার দ্বারা দিনের খিদমত করে নেবেন বলে আজও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আমি একটা গাছে উঠে বললাম, কত শিশির, কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল। ওই তো ফজরের আজান হচ্ছে মুসলমানদের মসজিদের মিনারে। আসসালাতু খায়রুম মিনাদ নাওম, নামাজি মুসল্লিরা নামাজ পড়তে আসবে। আমি আপনাদের মতো গ্রামকে লক্ষ্য রেখে মসজিদের দরজায় এসে বলেছিলাম, ওগো আমি একটা বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, আপনাদের কাছে যেটা আমি কালেমা পড়ার জন্য, আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। একই মসজিদে ছত্রছায়ায় নামাজ পড়া মুসল্লিরা দুটো দল হয়ে গেল। একটা দল বলল আমরা মুসলমান করব, আর একটা দল বলল না, সকালবেলায় বাজারে দেখা হবে, শ্যামল পরিতোষ অজিত বিমলরা বলবে, সালাম ভাই, রোহিঙ্গা তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। তাদের মনোরঞ্জন জয় করার জন্য মুসলমান নেতারা থানায় খবর দিলেন, পুলিশের গাড়ি এলো, মুসলমানদের মসজিদ থেকে আমাকে ধরে নিয়ে গেল। 3 দিন বন্দী হয়ে থাকলাম। রাত 12টায় লোকাপ থেকে
নিয়ে মারা হতো, বলা হতো এমন একটা মুসলমানের নাম করে দাও, অমুক মুসলমান তোমাকে মুসলমান করেছে। বলে না স্যার, আমাকে মেরে দাম, তাও ভালো। আমি কথা কোনোদিন বলতে পারবো না। কপালের চামড়া আজও সেটা গাছে, মানুষের দিন চলে যায় কথা মনে থাকে। বুটের চামড়া আঠি মেরেছিলেন, বুটের পিন ঢুকে কপালের চামড়া জড়ো হয়ে গেছিল। ইসলামের যারা শত্রু তারা আমার নামে কেসে ফায়ার করলো। আমি উঠতি বয়সের যুবক, 18 বছর বয়স। জি, মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র কারাজেল, বহরমপুর কারাজেলে 3 মাস সময় 90 দিন থাকলাম। মা বাবা জেলখানায় দেখতে যেত। জেল সুপার বলেছিল তুমি ভালো ছাত্র, তুমি তোমার ধর্মে ফিরে যাও, সরকার তোমার পক্ষে রয়েছে। আমি বললাম ভালো মন্দের মালিক আমার আল্লাহ, সারা জীবন যদি রেখে দেন তাও ভালো, কখনো কোনোদিন আর আমি আমার ধর্মে ফিরে যাব না। আমার এলাকার সহপাঠী মুসলিম ছেলেরা আমাকে একদিন জেলখানায় কিছু খাদ্য সামগ্রী নিয়ে দেখতে গেছিল। আমি বললাম ভাই এগুলো দিয়ে লাভ হবে না, সামনে 28 তারিখে আমাকে কোর্টে উঠানো হবে। তোরা যদি জামিন করতে পারিস তো আলহামদুলিল্লাহ, জামিন যদি না করতে পারিস আমি বেঁচে থাকবো, ভালো মন্দের বোধ শক্তি হারিয়ে ফেলবো, আমাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে পাগল করে দেওয়া হবে, আমার আর কালেমা পড়া হবে না। মুসলমান ছেলেরা আমার চোখের পানি দেখে থামতে না পেরে আপনাদের মতো গ্রাম বাংলার মানুষের কাছে এসে বলেছিল আমাদের একটা বন্ধু মুসলমান হওয়ার জন্য জেলখানায় রয়েছে, আমরা আগামী দিনে তাকে জামিন করার প্রস্তুতি নিয়েছি, আপনারা যেটা পারবেন সাহায্যের বাড়ি দেবেন। ভালো উকিল ধরা হলো। উকিল আমাকে আশ্বাস দিয়েছিলেন তুমি নির্ভীকভাবে কথা বলবে, আমি তোমার পিছনে আছি। আমাকে কোর্টে উঠানো হলো। জজ বললেন তুমি কেন মুসলমান হবে? মুসলমান নাকি তোমাকে লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে, তুমি কোন মুসলিম মেয়েকে ভালোবাসো? জজের সামনে নির্ভীকভাবে দাঁড়িয়ে বলেছিলাম না স্যার, এই মুসলমান আমাকে লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি, আমি কোন মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলেশন করে এফিডেভিট করে আমি সরকারকে জানিয়ে মিলন কুমার রাজেন্দ্র নামটা পরিবর্তন করে আমার নাম হলো মোহাম্মদ হাবিবুল্লাহ। সেদিন থেকে আমি হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। বন্ধুরে আমার, ভাইরা আমার, শুরু হলো পাঠরত জীবন। আমার ওস্তাদে মোহতারাম আব্দুল সালাফির আব্বা ইসমাইল শামসী সাহেব, সেই সূত্রে ওনাকে বড় ভাই বলে জানি। ওনার কি বলছেন, একটা বইয়ের দোকান ছিল তখন, আল হেলাল বুক হাউস। তখন এই মোবাইল ছিল না, ল্যান্ড নাম্বার একটা লেখা ছিল। আমার মুরুটিয়া, এখানে মুরুটিয়া বলে একটা জায়গা আছে, এই মুরুটিয়া হোগলবাড়িয়ার দিকে আমার জলসা। আমি ইসলাম কবুল করার পর থেকে বড় জামা জুব্বা আমি ব্যবহার করি। বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, সেদিন বুদ্ধদেবের ডোমকলে মিটিং ছিল। বন্ধুরে আবার আমাকে লাদেনের লোক বলে অমনের অত্যাচার করে টুইন টাওয়ারের প্রতি যখন হামলা হয়, এই বুদ্ধবাবু বলেছিল মাদ্রাসাগুলো সন্ত্রাসী রাখা। সেই সময়ের কথা বলছি, আমাদের এলাকার একজন কাবর আলেম মৌলানা আব্দুল্লাহ সালাফি, যার নাম, ওনাকে কলকাতা লালবাজারে রাখা হয়েছিল। আমি যখন আমাকে ধরে নিয়ে গেল ট্যাক্সির পিছনে ডিক্কির ভিতরে, দেখছি মৌলানা আব্দুল্লাহ সালাফি আমাকে দেখে হাওমাও করে কাঁদতে লাগলেন। বললেন তোমাকে কোথা থেকে এনেছে? বললাম আমাকে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ধরে এনেছে। আমি 26টা দিন ছেলে থাকা মানুষ, সেল এমন একটা জায়গা আল্লাহ আপনাদের না করুক যেতে হয়, বাথরুম পায়খানা ঘরের চাইতে ছোট, দাঁড়া হবে, বসা হবে, 60 আরাম করে ঘুমানো হবে না, ভেতরে 150 ফুট গভীর গিদারের মতো গভীর গর্ত রয়েছে। এখানে একটা জায়গায় ইসলাম কবুল করার অপরাধে আমি 26টা দিন ছিলাম। 62 দিন সেখানে বন্ধুরা আমার জেলে থেকেছি। তবুও আজও আমি সেই ধর্মে ফিরে যাইনি, ঈমান ঐক্য নিয়ে বেঁচে আছি। আমি এই বয়সে 3 বার জেলে যাওয়া মানুষ। আমার গ্রামের একটা ঘটনা ঘটেছিল, একটা মেয়েকে রেপ করে জবাই করে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। আমার এই মামা জানে, আমার এলাকার লোক জানে, নেতারা আমাকে ভয় করে, আমি এরকম একটা মাল। বন্ধুরে আমার, আমি বড় অপরে ডান হাতটা ভেঙে দিয়েছিলাম শাবলের বাড়ি মেরে। জি, ওই আসামি না ওঠার জন্য থানা ভাঙচুর করেছিলাম। এই থানা ভাঙচুর করার জন্য আমি আবারও 44 দিন জঙ্গিপুর কারা জেলে ছিলাম। আমি সেই মানুষটা। বন্ধুরে আমার, ভাইরা আমার, 3 বার জেল খাটার পরে, সারা বাংলা দাপিয়ে বক্তৃতা রাখার পরে বর্তমানে আমার কাছে 17 জন অমুসলমান ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমি হতভাগা, আমার বাড়িটা করতে পারিনি, কিন্তু আরো যারা নবমুসলিম ইসলাম কবুল করেছে নেতাদেরকে ধরে তাদের বাড়িগুলো আমি করে দিতে পেরেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, বর্তমানে সাংসারিক জীবনে আমার 5টা ছেলে মেয়ে, 2টো মেয়ে, 3টা ছেলে, সবাই লেখাপড়া করে, মেয়ে 2টোর বিয়ে দিয়েছি। ঘটনা হচ্ছে আপনারা দোয়া করবেন, আল্লাহর দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে